সবাইকে সবসময় উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই নেই। কিছু উত্তর সময়ের কাছে খুব সুন্দরভাবে সাজানো থাকে। সেই উত্তর যখন সময় দেয় তখন তারপরে আর কোনো প্রশ্ন বা উত্তরের অবকাশই থাকে না। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর পরপর 3টি মাস সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। এপ্রিল, মে, জুন। বৃশ্চিক রাশি এই এপ্রিল, মে, জুন মাসের যে টোটাল যে ভিডিও আপনাদের যে ডিটেলসে আমি জানাই প্রত্যেক মাসের আগে আগে, সেই ভিডিও কিন্তু আপনাদের জন্য অবশ্যই আসবে। কিন্তু কেন আজকের এই ভিডিওটি আনা? কারণ এই 3টি মাসের মধ্যে কিছু এমন ঘটনা ঘটতে চলেছে। তাও কেন? কারণ প্ল্যানেট পজিশন কিন্তু তা ঘটাবে। বিশেষ করে 12 বছর পরে দেবগুরু বৃহস্পতি এই 3 মাসের মধ্যেই কিন্তু জুন মাসে সে উচ্চস্থ অবস্থায় আসছে। তাহলে এই সমস্ত কারণে অবশ্যই এর এফেক্ট প্রত্যেকটি রাশি সমেত বৃশ্চিক রাশি আপনাদের জন্যও কিন্তু ভাইটাল হচ্ছে। আজকে বাছাই করা কিছু ঘটনা আপনাদেরকে জানাবো যে কি ঘটতে চলেছে এই 3 মাসে আপনাদের জীবন। সবার আগে জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, বৃশ্চিক রাশির ব্যক্তি 2রা জুন পর্যন্ত অবশ্যই আপনারা টেক কেয়ার করুন। বিশেষ করে নিজেদের পেটের ব্যাপারে সজাগ থাকুন। বাইরের খাবার যত বেশি খাবেন, যত বেশি অয়েলি খাবার খাবেন, ফাস্টফুড খাবেন, পেটের সমস্যা তো অবধারিত হবেই, তার সাথে ফ্যাট আপনারা কিন্তু গেইন করবেন। স্টমাকে ইনফেকশন হতে কিন্তু দেখা যাচ্ছে প্রচণ্ড যোগ, প্রচণ্ড চান্স কিন্তু এটি রয়েছে। এই সময় ব্লাড প্রেশার আপনাদের প্রচণ্ড বাড়বে। দেখুন, 2রা জুনের পরে আপনারা কিন্তু শারীরিকভাবে এই সমস্ত সমস্যা থেকে রিলিফ পেয়ে যাবেন। তবু বলবো, আপনারা যে চুপচাপ বসে থাকবেন তা নয়, আপনারা কিন্তু যোগ অভ্যাস করবেন, জিম জয়েন করবেন। আপনারা বৃশ্চিক রাশির ব্যক্তি যারা আপনাদের শত্রু রয়েছে, মানে আপনাদের যাদের থেকে শত্রু ভয় রয়েছে, জর্জরিত আপনারা হয়ে আছেন, 11ই মে পর্যন্ত অপেক্ষা করে যান। 11ই মের পরে আপনার শত্রুই আপনাকে থেকে ভয় পাবে। যারা ঋণে গ্রসিত হয়ে রয়েছেন, খুব চিন্তিত, তাদেরকে বলছি ঋণ থেকে বেরানোর পথও আপনারা কিন্তু 11ই মের পরে অবশ্যই পাবেন। যাদের উপরে কোনো কোর্ট কেস চলছে, যারা রীতিমতো ভীত সন্ত্রস্ত, তাদের জন্য বলছি কোর্ট কেস থেকে বাঁচার পথ পাবেন। এমনও হতে পারে এর মধ্যে পুরো কোর্ট কেসটি আপনাদের দিকেই কিন্তু পুরোপুরি ঘুরে গেল। বৃশ্চিক রাশি ব্যক্তি যারা পড়াশোনা করছেন, এমনিতে আপনারা কিন্তু খুব সিরিয়াস, কিন্তু মাঝে মধ্যেই মাইন্ড আপনাদের ডাইভার্ট হচ্ছে। তবে হ্যাঁ, যারা রিসার্চ করছেন তাদের জন্য টোটালি সময়টি কিন্তু ভালো। যারা হায়ার স্টাডি করতে চান, 2রা জুনের পর থেকে আপনাদেরকে বড় বড় অপরচুনিটি পেতে কিন্তু দেখাই যাচ্ছে। দেখুন, 15ই মের আগে যারা গভর্নমেন্ট এক্সাম দিতে চান, গভর্নমেন্ট রিলেটেড যে কোনো এক্সাম যারা দিতে চান, অবশ্যই দিন। এই সময়টি আপনাদের জন্য কিন্তু দারুণ। এক্সামে আপনারা কিন্তু পাস আউট খুব ভালো মতন করবেন। দেখুন, সিদ্ধান্ত নিতে হলে নিন, নিজের মনে যেটি বলে সেটি সিদ্ধান্ত নিন। এর তার পরামর্শ আপনাদের কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনারা যে সিদ্ধান্তটি নেবেন, নিজের জন্য পড়াশোনার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবেন, সেটিই কিন্তু সঠিক হবে। অবশ্যই এটি বলবো যে আপনারা সিদ্ধান্ত নিন, তবে 2রা জুনের পরে আপনারা সিদ্ধান্ত যদি নেন, সেটাই ভালো তো হবেই, এমনকি আপনাদের জন্য খুব কার্যকরীও কিন্তু হবে। আপনার যে লাভ পার্টনার রয়েছে তাকে কন্ট্রোল করতে পারা আপনাদের কিন্তু ক্ষমতায় নেই। 15ই মে পর্যন্ত তো অবশ্যই নয়। দেখুন, সে তো রাগ দেখাবেই এবং আপনারা তাকে কিছুতেই আটকাতে পারবেন না। তার থেকে বরং আপনারা শান্ত থাকুন। তবে এর মধ্যে 14ই এপ্রিল পর্যন্ত সময়টা কিন্তু বেশি করে সাবধান। 15ই মের পরে অবশ্য সামনের ব্যক্তিটি এমনি গলে জল হয়ে যাবে। সে নিজের দোষটি বুঝবে এবং নিজেকে সে কিন্তু শুধরে নেবে। এবং 2nd জুনের পরে
আপনাকে আর চিন্তা করতে হবে না, আপনার লাভ পার্টনারই দায়িত্ব নেবেন এবং দায়িত্ব নিয়ে নিজেদের আপনাদের প্রেম সম্পর্কটিকে সে কিন্তু এগিয়ে নিয়ে যাবে। দেখুন 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত বৃশ্চিক রাশির যারা ব্যবসায় রয়েছেন, বিশেষ করে যারা সঙ্গীত নৃত্যর কোনো একাডেমি চালান বা এই পেশার সাথে যেমন করে হোক যারা জড়িত রয়েছেন, যারা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যারা জামা কাপড় লাক্সারি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যারা ফটোগ্রাফি ফিল্ডে রয়েছেন, আপনাদের কিন্তু বড় বড় কাজ পেতে দেখা যাচ্ছে। ডেইলি ইনকাম এই সময় কিন্তু খুব বাড়বে। তবে ম্যারেজ কাপল যারা রয়েছেন, আপনারাও এই সময় খুব সুন্দরভাবে সময়টি কাটাবেন। বৃশ্চিক রাশি এই সময় কিন্তু বেশ কিছু ব্যক্তি আপনাদের বিবাহ হতে পারে। এই সময় আপনারা দুজনে একত্রে কোথাও ঘুরে আসতে পারেন, একত্রে বসে কোনো প্ল্যানিং করতে পারেন, কোনো বিজনেস প্ল্যানিং অবশ্যই আপনারা করতে পারেন। তবে 14ই মে থেকে 9 জুন পর্যন্ত অবশ্যই আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে একটু বিশেষ আপনারা কিন্তু কেয়ারফুল থাকুন। সে সময় দুজনের মধ্যে ঝামেলা হতেও কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এই সময় সবচেয়ে বেশি পারফেক্ট টাইম হচ্ছে 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত। দেখুন 2 জুনের পর থেকে আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক কাজ, কোনো শুভ অনুষ্ঠান অবশ্যই কিন্তু আপনারা করতে পারেন। আপনার লাইফ পার্টনারের সাথে আপনারা ভ্রমণেও কিন্তু যেতে পারেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনাদের কিন্তু এই সময় বিজনেস দারুণ চলতে দেখা যাবে। 10 জুনের পর থেকে আপনার যে লাইফ পার্টনার রয়েছে, সে তার কেরিয়ারে যথেষ্ট উন্নতি করবে, তার ভাগ্য তাকে খুব সাপোর্ট করবে এবং আপনার ভাগ্য এবং আনন্দের কারণ হবে সে। দেখুন 2 জুন থেকে বৃশ্চিক রাশি আপনাদেরকে আর পেছন ঘুরে কিন্তু তাকানোর দরকার নেই। তবে এই সময় আপনাদের ব্যক্তিত্বের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে। 15ই মের মধ্যে বেশ কিছু বৃশ্চিক রাশি ব্যক্তি, আপনারা বহুদিন ধরে যারা চেষ্টা করছিলেন, তাদের কিন্তু কাজ পেতে দেখা যাচ্ছে, জব আপনারা পাবেন। আত্মবিশ্বাস আপনাদের মধ্যে কিন্তু প্রচন্ড বেড়ে যাবে। কাজের জায়গায় আপনি বস থাকবেন। দেখুন দারুণ অ্যাটিটিউড আপনাদের মধ্যে থাকবে। কাজ নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। এই সময় দূরে কোথাও জব আপনাদেরকে পেতে দেখা যাচ্ছে। দেখুন কাজের জায়গায় শত্রু রয়েছে, কিন্তু শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না। শত্রু এমনি এমনি কিন্তু কেটে যাবে। যে কোনো প্রতিযোগিতায় সফলতা পেতে আপনাদেরকে দেখা যাচ্ছে। তবে শত্রুরা ভয় আপনাকে দেখাবে সেটি 15 জুনের পরে। সেই সময় থেকে আপনাদেরকে একটু সামনে চলতে হবে। অফিস পলিটিক্স থেকে বেঁচে চলুন। দেখুন শত্রুতা যাই হোক না কেন, কাজের জায়গায় কোনো আজ আপনাদের কিন্তু পড়বে না, কারণ ভাগ্য আপনাদের দারুণ স্ট্রং থাকবে। কেবল আপনারা পজিটিভ থাকুন। ব্যবসার ক্ষেত্রে খরচ হবে 14ই মে থেকে 5ই জুন পর্যন্ত আপনাদের খরচ হতে দেখা যাচ্ছে। বিশেষ করে নিজেদের কারণে, লাক্সারি কারণে আপনারা কিন্তু খরচ করবেন। তাছাড়া কোনো অসুবিধা আসবে না, আর্থিক কোনো অসুবিধা তো আসবেই না। অর্থ বরঞ্চ আপনাদের কিন্তু যথেষ্ট জমবে। দেখুন ছোটখাটো ট্যুর আপনাদের বিজনেসের কারণে আপনারা কিন্তু বারবার করবেন। প্রত্যেকটি বৃশ্চিক রাশিকে বলবো, প্রত্যেকটি দিন আপনারা উপায় হিসাবে হনুমান চালিসা তো পাঠ করবেনই, তার সাথে বিষ্ণু সহস্রনাম অবশ্যই একবার করে আপনারা পাঠ করুন। নমস্কার।